আজকে আলোচনা করতে যাচ্ছি বুখারী শরীফের হাদিসের তথ্য মতে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনের কিছু অংশ নিয়ে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু-এর ঘটনা তো বড়ই প্রসিদ্ধ। যখন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্য জগৎ থেকে অন্তরাল গ্রহণ করলেন, তখন সাহাবায়ে কেরামের ওপর কিয়ামত কায়েম হয়ে গেল। সবার জিন্দেগি উজাড় হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় বিষাদে লোকেরা অস্থির হয়ে গেল। তাদের মধ্যে হযরত বিলাল অন্যতম। তিনি তো মদিনার অলিগলিতে পাগলের মতো ঘুরছিলেন আর লোকজনদেরকে বলতেন, ভাইয়েরা, তোমরা কি কোথাও আমার আকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছ? যদি দেখে থাকো তবে আমাকেও সাক্ষাৎ করিয়ে দাও। আমাকে বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে, আমাকে বলে দাও, আমাকে বলে দাও। মদিনার প্রতিটি গলি সর্বত্র মাহবুবের কদমের নিশানা মজুদ রয়েছে। শেষ পর্যন্ত হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বিদায় বিষাদ সহ্য করতে না পেরে তিনি মদিনা থেকে হিজরত করে সিরিয়ার হালবে চলে যান। প্রায় 1 বছর পর তিনি স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমালেন, হে বেলাল, তুমি আমার সাথে সাক্ষাৎ করা কেন ছেড়ে দিয়েছ? তোমার হৃদয় কি আমার সাক্ষাৎ করতে চায় না? চোখ খুলে গেল, অস্থিরতা বেড়ে গেল। লাব্বাইকা ইয়া সাইয়্যিদি, হে আক্কা, আমি আপনার গোলাম হাজির বলতে বলতে উঠলেন আর রাতারাতি উটনির পিঠে সাওয়ার হয়ে মদিনা মুনাওয়ারার দিকে রওনা হলেন। রাত দিন অনবরত সফর করে শেষ পর্যন্ত আশেকদের কেন্দ্রভূমি মদিনার নুরানি ও চিত্তাকর্ষক পরিবেশে প্রবেশ করলেন। মদিনার প্রবেশ করতেই তার হৃদয় ভুবনে উলটপালট হয়ে গেল। তিনি সোজা মসজিদে নববী শরীফে চলে গেলেন আর সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাশ করলেন। অতঃপর তিনি হুজরা শরীফে গুলোতে তালাশ করলেন, সেখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি পেলেন না। শেষ পর্যন্ত অস্থির হয়ে মাজার ইপুর আনওয়ার অর্থাৎ নূরে মুজাসসাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা পাকে হাজির হলেন। আর কেঁদে কেঁদে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে নুরানি রওজার পাশে লুটিয়ে পড়লেন। ইতিমধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর মদিনা শরীফে শুভাগমন সংবাদ ছড়িয়ে পড়ছিল। চতুর্দিকে গুঞ্জন ছিল, মুয়াজ্জিন নবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সরকারে দুজাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা পাকে হাজির হয়েছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে হাজির হয়েছেন। যখন হযরত বিলাল বেহুশ ফিরে আসলো, তখন তিনি দেখলেন চতুর্পাশে মানুষের ভিড় জমে গেছে। এর পরক্ষণে মানুষ কাকতি মিনতি শুরু হয়ে গেল, হে বেলাল, একটিবার মাত্র পুনরায় ওই চিত্তাকর্ষক আজান শুনিয়ে দিন যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাতেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বারবার হাত জোর করে অপারগতা প্রকাশ করছিলেন, ভাইয়েরা, এটা আমার সাধ্যের বাইরে, কারণ আমি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আযান দিতাম, তখনও আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় স্বচক্ষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার করে নিতাম। এখনো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দার আড়ালে তাশরিফ রাখছেন। এখন বলো, আজেনে আমি আমার সরকারের দিদার কেমনে করব? অনুগ্রহ করে আমাকে এই খেদমত থেকে অব্যাহতি দাও। আমার মধ্যে বরদাস্ত করার ক্ষমতা নেই। কিন্তু প্রত্যেকবারই হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু অস্বীকার করতে লাগলেন। কোন সম্মানিত সাহাবী অভিমত প্রকাশ করলেন যে কোনো মতে হোক হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুদের ডেকে নাও। যদি শাহজাদাদ্বয় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান দেওয়ার হুকুম দেন, তবে তিনি অবশ্যই মেনে নেবেন, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়তের প্রতি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর অসাধারণ ভালোবাসা রয়েছে।
এই অভিমতটা পছন্দ হলো সবার। সুতরাং একজন লোক গিয়ে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুদের ডেকে নিয়ে আসলেন। আসতেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর হাত ধরে ফেললেন আর বললেন, হে বেলাল রাদিয়াল্লাহু আনহু, আজ আমাদেরকে ওই আজান শুনিয়ে দিন যা আমার নানাজান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাতেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু প্রিয়া হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কোলে তুলে নিলেন। অতঃপর বললেন, আপনি আমাদের প্রিয় মাহবুব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা। আপনি হলেন হুজুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাগানের ফুল। আপনি যা বলবেন তাই হবে। আমি যদি অস্বীকার করি আর আপনি যদি নারাজ হয়ে যান তবে মাজার মুবারকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখিত হবেন। এখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান শুরু করলেন। মদিনার আকাশে বাতাসে যখন বিলাল রাদিয়াল্লাহু আনহুর জ্বালাময়ী আজানে ধ্বনিত হলো, তখন মদিনাবাসীদের হৃদয় আন্দোলিত হয়ে উঠল। দীর্ঘ কয়েক মাস পর যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর আজান শুনে মানুষের চোখের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবদ্দশার দৃশ্য ভেসে উঠল, লোকেরা তখন ক্রন্দনরত দৌড়াতে দৌড়াতে মসজিদে নববী শরীফের দিকে এগিয়ে আসতে লাগলো। প্রত্যেকে অস্থির হয়ে ঘর থেকে বেরিয়ে পড়লো। ফুপিয়ে ফুপিয়ে লোকেরা কাঁদতে লাগলো। যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, তখন হাজার হাজার কণ্ঠে চিৎকার একসাথে আকাশে ধ্বনিত হলো, যার কারণে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। নারী পুরুষ সবাই অঝরে নয়নে কাঁদতে লাগলেন। স্নেহের ছোট ছোট শিশুরা বলতে লাগলো, আম্মু, মুয়াজ্জিনের নবী হযরত বিলাল তো এসে গেছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে তাশরীফ আনবেন? যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, তখন স্বাভাবিকভাবে তার দৃষ্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বর শরীফের দিকে পড়ল। মিম্বর শরীফ তখন খালি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিদার পাওয়া গেল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচ্ছেদের জ্বালা তাকে অস্থির করে তুলল। হুজুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শোক যন্ত্রণা তিনি সহ্য করতে পারলেন না। বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন অনেকক্ষণ পরে হুঁশ ফিরে আসলো, তখন উঠে দাঁড়ালেন এবং কাঁদতে কাঁদতে পুনরায় সিরিয়ার ফিরে গেলেন। বহু কিতাবে এভাবে বর্ণিত হয়েছে, কিসমত মুঝে মিল যায় বেলাল হাফসে কি দম ইসকে মোহাম্মদ মে নিকল যায় তো আচ্ছা। অর্থ, আহা, আমি যদি বেলাল রাদিয়াল্লাহু আনহুর সৌভাগ্যটুকু পেয়ে যেতাম, তবে ইশকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বিভোর হয়ে আমার প্রাণ বায়ুটুকু বের হয়ে গেল তা উত্তম ছিল। 630 থেকে 40-এর দশকে বিলাল রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার দামেস্কে মৃত্যুবরণ করেন। জর্ডানের আম্মানেও তার কবর হিসেবে দাবিকৃত একটি সমাধি রয়েছে, যা অনেকের মতে একটি নকল সমাধি। বিলালের মৃত্যুর সময় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত রয়েছে। অনেকে বিশ্বাস করেন যে 638 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন, আবার অনেকের মতে 642 খ্রিস্টাব্দে তার মৃত্যু ঘটে। বলা হয়ে থাকে যে মৃত্যুকালে তার বয়স ছিল 63 বছর। বিলালের মৃত্যুর পূর্ব লক্ষণ দেখতে পেয়ে তার স্ত্রী দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন। সে সময় তার স্ত্রী কেঁদে উঠে বললেন, কি দুঃখময় পরিস্থিতি। কিন্তু বিলাল এই বলে তার স্ত্রীর মন্তব্যের বিরোধিতা করলেন। পক্ষান্তরে কত যেন সুখময় সময় এটি। কালই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীদের সাথে মিলিত হব।